We are going to গলে আমরা শ্রীলঙ্কা রেলওয়ে ব্যবহার করে গলেতে যাচ্ছি এবং কলম্বো ফুড থেকে আমরা এখন যাচ্ছি গলেতে। শ্রীলঙ্কান রেলওয়েটা অনেকটা আমরা এখন রিজার্ভেশন পৌঁছে উঠছি তাদের ভাষ্য মতে, কিন্তু আমাদের হলো এটা অনেকটা স্নিগ্ধা ট্রেনের মতো। আমাদের যে ঘুমানোর জন্য ব্যবস্থাটা থাকে এখানে এই ব্যবস্থাটুকু নাই শ্রীলঙ্কান রেলওয়েতে, কারণ এখানে রাতের বেলা সাধারণত ট্রেন চলে না। এখানে চলে দিনের পর্যন্ত, সর্বোচ্চ রাত 9টা পর্যন্ত চলে, এর বেশি আর চলে না। 1864 সালে শ্রীলঙ্কাতে রেলওয়ে চালু হয়েছিল। রেলওয়ে যখন চালু হয়েছিল তখন কলম্বো ফুড থেকে রেল যাইত ক্যান্ডি পর্যন্ত, এবং শুধুমাত্র চা এবং কফি আনা নেওয়ার জন্য। আর এখন তো সমগ্র শ্রীলঙ্কাতে রেলওয়ে তার পাখা ডানা বিস্তার করেছে এবং রেলওয়ে তাদের একটা গুরুত্বপূর্ণ বাহন বা মাধ্যম হয়ে উঠেছে, এবং অনেক ফরেনার্সরা সাধারণত রেলওয়েতেই ভ্রমণ করে থাকে। আপনি এবং আমি শুনে অবাক হব, শুধুমাত্র জানুয়ারি মাসে শ্রীলঙ্কাতে 2,51,761 জন ফরেনার্স আসছে, আর ফেব্রুয়ারি মাস তো রানিং। সো রেলওয়ে খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। দেখেন আমরা এই স্নিগ্ধা কামরা করে, যদিও তারা বলে রিজার্ভেশন, স্নিগ্ধা কামরা করে আমরা যাচ্ছি কোথায়? গলে। এটা একটা সি বিচ এরিয়া। আর আমার এক পাশে হলো বিশাল ইন্ডিয়ান ওসিন দেখে দেখে আমি যাচ্ছি, যেটা হলো আমাদের সেন্ট মার্টিনের মতো সিএনজিতে করে বা গাড়িতে করে যাওয়া যায়। মেরিন ড্রাইভের যে রাস্তাটা, এটা অনেকটা মেরিন ড্রাইভ রেলওয়ের মতো। আমাদের মেরিন ড্রাইভে একটু রেলওয়ে হইতেই পারে। আর একটা মজার কাহিনী হলো, এক পাশে হলো সাগর আর এক পাশে হলো ভূমি, মাঝখান দিয়ে আমরা রেলের ট্যাক টক 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 শব্দ শুনতে শুনতে শুনি করে চলে যাচ্ছি। এবং আমরা এখানে পার সিটের জন্য আমাদের গন্ত হয়েছে 1100 টাকা। মানে 1100 টাকা মানে শ্রীলঙ্কান রুপি, আর বাংলাদেশের করে প্রায় 400 টাকার মতো বা 450 টাকার মতো পড়ে, 375 টাকার মতো পড়ে। খুবই ভালো, চমৎকার। কিন্তু বাংলাদেশের স্নিগ্ধ ট্রেনগুলোর যেমন জায়গাটা একটু কম, কিন্তু এখানের জায়গাটা খুব বেশি এবং কামরাটা খুবই নিট অ্যান্ড ক্লিন, বাংলাদেশের মতো এত বাজে না। কম্পারেটিভলি এটা খুবই চমৎকার। আশা করি এই কামরাটা সবার ভালো লাগবে। থ্যাংক ইউ, এবং খুবই চমৎকার। থ্যাংকস টু দ্য গড।